আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বলতে পারেন ওইটা কি? ওইটার নাম হচ্ছে প্রত্যয়। ওইটার নাম কি? জি, আনারুল ইসলাম সাহেব, আরিফ আশরাফি সাহেব, শাহাদাত হোসেন সাহেব, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আর আপনাদের শীতের কি অবস্থা? মোটামুটি ভালোই শীত পড়তেছে, তাই না? যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সবকিছু ঠিকঠাক আছে? আকরামউদ্দিন সাহেব, তাবাসসুম জান্নাতে ম্যাম, আব্দুস সাবুর সাহেব, জি আশা করি সবকিছু ওকে আছে। তা আমরা আজকে দেখব প্রকৃতি ও প্রত্যয়। আজকে আমরা কি দেখব? আপনি বলতে পারেন প্রকৃতি মানে কি? এই যে প্রকৃতি, এটার মানেটা কি? প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হলো, আমরা জানি যে ক্রিয়া বা শব্দের মূলকেই প্রকৃতি বলে। ক্রিয়া বা শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। যেমন আমরা বললাম যে ধর যোগ অ, এই যে এখানে ধর, এইটা হচ্ছে প্রকৃতি। আর যখন আমরা বলবো ধর, তখন এইটা হবে প্রত্যয়। ক্রিয়া বা শব্দের মূলকেই কি প্রকৃতি বলে। ক্রিয়া বা শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। আমরা জানি প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। একটু খেয়াল করবেন, একদম সহজ বিষয়। তাহলে প্রকৃতি দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে কি প্রকৃতি? নাম প্রকৃতি। তাহলে মূলকে কি বলে? প্রকৃতি বলে। যখন ক্রিয়ামূলের সাথে কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তখন তাকে প্রত্যয় বলে। তখন তাকে কি বলে? প্রত্যয় বলে। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় দুইটা কি? দুইটা ভিন্ন জিনিস। প্রকৃতি এবং প্রত্যয়। তাহলে ক্রিয়ার মূলকে বলে প্রকৃতি। ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। যে এখন বলেন, একটা জানি প্রকৃতি, আর একটা হইল প্রত্যয়। আর একটা কি? আর একটা হইল প্রত্যয়। এখন প্রত্যয় কি? ক্রিয়ামূলের পরে বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ যে গঠন করে, মানে শব্দের পরে যুক্ত হয়ে যেই শব্দ নতুন শব্দ গঠন করে, তাকে বলে কি? তাকে প্রত্যয় বলে। তাহলে ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে, এইটার সাথে যুক্ত হয়ে যদি কোনো নতুন শব্দ গঠন করে, তখন তাকে বলে প্রত্যয়। তখন তাকে কি বলে? প্রত্যয় বলে। কথা বুঝতে পারছেন? কথা বুঝে আসছে কিনা? সহজ বিষয়। মূলকে প্রকৃতি বলে। মূলকে কি বলে? প্রকৃতি। যদি কোনো কিছু করা থাকা হওয়া বুঝায়, তখন তাকে বলে নাম প্রকৃতি। তাকে কি বলে?
নাম প্রকৃতি। যখন নাম যদি কোনো কিছু করা থাকা হওয়া বোঝায় তখন ওইটা হবে ক্রিয়া প্রকৃতি। ওইটা কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। যেমন ফল, এখন আমরা বললাম যে ফল, এই যে এইটা কোনো কিছু করা থাকা হওয়া মানে কি? ক্রিয়া প্রকৃতি। যদি নাম বোঝায় তখন হইবে নাম প্রকৃতি। যেমন আমরা বললাম যে মিঠা যোগ আই, কি বললাম? মিঠা যোগ আই, এই যে মিঠা, এইটা হচ্ছে নাম প্রকৃতি। এটা দ্বারা কোনো কিছু করা থাকা হওয়া বুঝায় না। কথা বুঝতে পারছেন কিনা? প্রকৃতি ও প্রত্যয়। ক্রিয়ার মূলকে প্রকৃতি বলে। ক্রিয়ার মূলকে কি বলে? প্রকৃতি বলে। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ার মূলকে ক্রিয়া প্রকৃতি বলে, আর নাম বুঝাইলে নাম প্রকৃতি বলে। আরেকটা আছে প্রতিপাদিক, বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপাদিক বলে। তাহলে প্রকৃতি থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। কোনটা নাম প্রকৃতি, যেটা নাম বোঝায়? কোনটা ক্রিয়া প্রকৃতি, যেটা কোনো কিছু করা থাকা হওয়া বোঝায়? এবং প্রকৃতি কি? প্রকৃতি হইল ক্রিয়া বা শব্দের মূল। ক্রিয়া বা শব্দের মূল। তাহলে আমরা প্রকৃতি দেখলাম। আমরা কি দেখলাম? প্রকৃতি দেখলাম। ক্রিয়া প্রকৃতি, নাম প্রকৃতি। এখন ওই যে আমাদের রয়েছে প্রত্যয়। প্রত্যয় কাকে বলে? প্রকৃতির সাথে যুক্ত হয়ে যে নতুন অর্থ গঠন করে, প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তখন তাকে প্রত্যয় বলে। তখন তাকে কি বলে? প্রত্যয় বলে। যেমন আমরা যদি বলি যে একটা সহজ শব্দ দেই, বলতে পারি নাস, নাস যোগ অন সমান সমান নাসন। এই যে নাস যোগ অন, এই নাস, বলতে পারেন এই নাস, এটা কি প্রকৃতি নাকি প্রত্যয়? কে বলতে পারবেন? নাস ওয়ার্ডটি প্রকৃতি নাকি প্রত্যয়? বলেন। এই কাদ, এটা কি প্রকৃতি নাকি প্রত্যয়? প্রকৃতি। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব, আনিকা বুশরা ম্যাম, হাসনা আক্তার ম্যাম। তাহলে আমরা বুঝলাম মূলকে প্রকৃতি বলে। মূলকে কি বলে? মূলকে প্রকৃতি বলে। মূলকে প্রকৃতি বলে। মূলকে কি বলে? প্রকৃতি বলে। এখন মূলের সাথে যদি কোনো কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? বুঝলাম এগুলা হচ্ছে প্রকৃতি। এগুলা কি? প্রকৃতি। প্রকৃতির সাথে যুক্ত হয়ে যখন কোনো কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা হয়েছে, এই যে নাচন, কান্না, এগুলাকে কি বলে? বলেন, এগুলাকে কি বলে? নাচন, কান্না, এগুলাকে কি বলে? এটা বুঝলাম প্রকৃতি। প্রকৃতির সাথে কোনো মেডিসিন, কোনো মাল মশলা যুক্ত হয়ে, কোন শব্দের কোনো অংশ যুক্ত হয়ে যখন নতুন শব্দ গঠন করে তখন তাকে কি বলে? তখন তাকে প্রত্যয় বলে। তখন তাকে কি বলে? প্রত্যয় বলে, তাই না? তাকে প্রত্যয় বলে। কথা বুঝছেন? এটা নিয়ে অনেক সময় আমাদের প্যাচ লেগে যায়, এই জন্য ক্লিয়ার করা জরুরি। প্রকৃতির সাথে কোনো কিছু যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে প্রত্যয় বলে। তাকে কি বলে? প্রত্যয় বলে। এই প্রত্যয় দুই প্রকার। প্রত্যয় কয় প্রকার? এই প্রত্যয় দুই প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে একটা কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় কয় প্রকার? প্রকৃতিও দুই প্রকার, প্রত্যয়ও দুই প্রকার। প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। একটা কৃত প্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। একটা কৃত আর একটা তদ্ধিত।
বলেন এটা এটা এগুলা থেকে পরীক্ষায় আসে। একটা কৃত প্রত্যয় আর একটা কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় এইটা দুই প্রকার। কৃত প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। বাংলা কৃত, সংস্কৃত কৃত, এটা দুই প্রকার। একটা হচ্ছে বাংলা কৃত আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃত, সংস্কৃত কৃত, তাই না? কিন্তু তদ্ধিত প্রত্যয় আবার তিন প্রকার। একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে বিদেশি, আর একটা হচ্ছে সংস্কৃত। তাহলে আমরা দেখলাম এর ফাঁকে আরেকটা বলে নেই, প্রকৃতীয় প্রত্যয়। এটা শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। আমরা জানি বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় 4টা, এর মধ্যে শব্দ বা রূপ তত্ত্বের আলোচনা করে প্রকৃতীয় প্রত্যয়। শব্দ নিয়ে যেটার কাজ, শব্দ তত্ত্ব। তাহলে কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা কৃত, সংস্কৃত কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা তদ্ধিত, বিদেশি তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত। ঠিক আছে? বাংলা, সংস্কৃত। এইবার আপনি আসেন এই যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় চিনবেন কিভাবে? কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কিভাবে আপনি চিনবেন? কৃত ক্রিয়ার শেষে যেই প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ার পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। নাম বা শব্দের শেষে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ার পরে কৃত প্রত্যয়, শব্দের পরে তদ্ধিত প্রত্যয়। মাথায় রাখবেন, তাহলে বুঝা সহজ। ক্রিয়ার পরে কৃত প্রত্যয়, শব্দের পরে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ার পরে কৃত প্রত্যয়, ক্রিয়ার পরে কোন শব্দের অংশ যুক্ত হইলে তাকে কৃত প্রত্যয় বলে। তাকে কি বলে? কৃত প্রত্যয় বলে। এখন দেখেন, আমরা বললাম যে যোগ আ, এইটা বললাম পড়ু যোগ আ সমান সমান কি হবে? পড়ুয়া। পড়ু যোগ আ সমান সমান কি? বা পড়ু যোগ আ, এটা আমরা ফড়া দিয়ে দিব, ফড়া। পড়ু যোগ আ, পড়ু যোগ আ, ফড়া না, ফড়া। এখানে সরেয়া যুক্ত হয়েছে, যদি উয়া ওটা তাহলে ভিন্ন হইতো। পড়ু যোগ আ, ফড়া, পড়ু যোগ আ, ফড়া। এখন দেখেন এইটা কোন প্রত্যয়? এটা কি কৃত না তদ্ধিত? এটা কি কৃত নাকি তদ্ধিত প্রত্যয় বলেন? আবার বললাম যে সুর যোগ আ, সুরা। দেখেন দুই জায়গায় আ যুক্ত করছি। একটা হচ্ছে ফড়ু যোগ আ, ফড়া, আর একটা হচ্ছে সোর যোগ আ, সোরা। সোর যোগ আ, সোরা। একই জিনিস শব্দের শেষে, প্রকৃতির শেষে কি যুক্ত হয়েছে? অংশ যুক্ত হয়েছে, এই জন্য এটা প্রত্যয় হয়েছে। কিন্তু এইটা দ্বারা কর্ম বোঝায়। ক্রিয়ার পরে কোন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে তাকে বলে কৃত প্রত্যয়। আর শব্দের শেষে, নাম বা শব্দের শেষে যুক্ত হইলে সেইটাকে বলে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়ার শেষে কৃত প্রত্যয়, শব্দের শেষে কি প্রত্যয় বলেন? শব্দের শেষে কৃ প্রত্যয়। আমি কথা বুঝাইতে পারছি যে ক্রিয়ার শেষে কোনো কিছু যুক্ত হইলে সেইটা কৃত প্রত্যয়। এটার সাথে ক্রিয়ার সম্পর্ক, এটা ক্রিয়া, ক্রিয়া বুঝাইলে কৃত প্রত্যয়। যদি শব্দ, নাম বা শব্দ বুঝায় তখন হয়ে যাইবে তদ্ধিত প্রত্যয়। আমাদের পরীক্ষায় আসে যে কোনটি কৃত প্রত্যয়, কোনটি তদ্ধিত প্রত্যয়।
কৃত প্রত্যয় হইলে কোনটা বাংলা কৃত কোনটা সংস্কৃত কৃত, তদ্ধিত প্রত্যয় হইল যে কোনটা বাংলা কোনটা বিদেশি কোনটা সংস্কৃত, মানে ইজিলি আপনি আইডেন্টিফাই করতে পারবেন কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, কৃত এবং তদ্ধিত। ঠিক আছে, আশা করি এবার এটা নিয়ে আর পেরেশানি থাকবে না আমাদের, যে এখান থেকে তো 2 নাম্বার আসে, আমাদের সহজ হবে আশা করি। ওকে, এবার আমরা আসি, বলছিলাম কৃত প্রত্যয় 2 প্রকার। কৃত প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার, একটা হয়েছে বাংলা কৃত আর একটা হচ্ছে সংস্কৃত কৃত। কৃত প্রত্যয় 2 প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত আর একটা কি সংস্কৃত কৃত। প্রত্যয় কয় প্রকার? কৃত প্রত্যয় 2 প্রকার, বাংলা এবং সংস্কৃত। এই বাংলা কৃতের আমরা কিছু এই সিম্পটম দেখে নিব, যে ক্রিয়ার শেষে যদি এগুলা যুক্ত হয় তাহলে সেইটা হবে বাংলা কৃত। সেটা কি বাংলা কৃত। যেমন বললাম যে ডাল যোগ আই, ডালাই, ডাল যোগ আই ডালাই। দেখেন তো, ডাল যোগ আই ডালাই, এই যে ডালাই শব্দটা এইটা কোন কৃত প্রত্যয়? ডালাই শব্দটি কোন কৃত প্রত্যয় বলেন? শ্রু যোগ অনট শ্রবণ, শ্রু যোগ অনট ইকুয়াল শ্রবণ। এখন এই শ্রবণ এইটা কোন প্রত্যয়, কোন কৃত প্রত্যয় বলেন? তাহলে ডাল যোগ আই ডালাই, এইটা কোনটা? এইটা হইলো বাংলা কৃত। এইটা কোন কৃত? বাংলা কৃত। কেন? এটার শেষে আই আছে, আমরা জানি বাংলা কৃতের শেষে আই আছে। এখানে কি আছে? স্বর অন, অনা, অনি, অন্ত, আ, অক, আই, আন, আল, ইয়া, এগুলা যদি এই ক্রিয়ার শেষে থাকে তাহলে সেইটা হবে বাংলা কৃত। সেইটা কি বাংলা কৃত। আর সংস্কৃত কৃত কি? যেমন অনট, ত, তি, তব্য, ত্রিশ, নক, শাংস। তাহলে কোন শব্দের ক্রিয়ার শেষে যদি এগুলার কোনো একটা খুঁজে পাই তাহলে সেইটা হবে সংস্কৃত কৃত। সেইটা কোন কৃত? সংস্কৃত কৃত। কোন কৃত বলেন? সেটা কোন কৃত? সংস্কৃত। যেমন অনেক সময় বলে যে মা যোগ 30, একটু মুছে দেই, যে বলে মা যোগ 30 ইকুয়াল মাতা। মা যোগ 30 মাতা, মা যোগ 30 মাতা। খেয়াল করেন কি বলছে? মা যোগ 30, অথবা বলল যে ক্রি যোগ তব্য, ক্রি যোগ তব্য। কর্তব্য, মা যোগ 30। দেখেন তো এটা কি কোন কৃত? সংস্কৃত কৃত, কারণ এখানে 30 শব্দটি আছে। কিন্তু এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো এক নজর দেখতে হবে যে আমাদের পরীক্ষায় কিভাবে আসে জানেন? পরীক্ষায় আসে যে মাতা এর প্রকৃতি ও প্রত্যয় বের করো, মাতা। যে আমাকে বলবে মাতার প্রকৃতি নির্ণয় করো, এখন বলা হইলো মাতা এর প্রকৃতি নির্ণয় করো। এখানে তোমার অপশনের মধ্যে মা যোগ
এটা সেটা অনেক কিছু দিয়ে দিবে, অনেক কিছু দিবে, কিন্তু সঠিকটা নির্ণয় করতে হলে আপনাকে এটা জানতে হবে যে পুরো সার্ট আপনাকে ওই প্র্যাকটিক্যালি কিছু ওয়ার্ড আছে এগুলো এক নজর হইলেও আপনাকে দেখতে হবে, যে এক নজর আমি দেখব, বেশি পড়বো না, সময় নাই, যতটুক সময় আছে এক নজর দেখবেন। তাহলে আমরা দেখলাম যে কোনটা বাংলাকৃত কোনটা সংস্কৃতকৃত, যে কোনটা বাংলাকৃত কোনটা সংস্কৃতকৃত, ঠিক আছে? আমরা এই দুইটা নির্ণয় করতে পারবো তো? দুইটা নির্ণয় করতে পারবো তো, যে যেমন ক্রি, যোগতব্য, কর্তব্য এগুলা হ্যাঁ ক্রিটিক্যাল থাকবেই। সহজ বলতে আপনার ক্রিটিক্যালটাই পরবর্তী সময় সহজ হয়ে যায়। যদি না পড়েন, না পড়ার কারণে আমাদের কাছে ক্রিটিক্যাল মনে হয়, কিন্তু আমরা যদি একটু দেখি, একটু যদি আমরা খেয়াল করি বা এক নজর পড়ি, তাহলে আমাদের কঠিন মনে হবে না। তাহলে আমরা দেখলাম বাংলাকৃত এবং সংস্কৃতকৃত। সংস্কৃতকৃতের মধ্যে অনর্থ, তি, তব্য, ত্রিশ, নক, শাংস এগুলা আছে, ঠিক আছে? যেমন গায়ক, এই গায়কটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। গায়ক, গায়কের প্রকৃতি কি হবে? গই যোগ নক, গই যোগ নক, গায়ক, গই যোগ নক। আবার যদি কোন নায়ক বের করো, নায়ক, নায়কের প্রকৃতি নির্ণয় কি হবে? এখন এইটা আবার অন্য জিনিস, যেমন নি যোগ নক, নি যোগ নক, নায়ক, দুইটা দুই জিনিস আমাদের একটু দেখতে হবে, কারণ আমরা যদি এগুলা যে বই থেকে বা আমাদের যে পিডিএফটা দেওয়া হবে ওইটা থেকে যদি না দেখি, তাহলে এটা আমাদের জন্য একটু জটিলই মনে হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা দেখি যে তদ্বিত প্রত্যয় কিভাবে চিনবেন বলেন তো? শব্দের শেষে যেই অংশ যুক্ত হয়ে, শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই কি তদ্বিত প্রত্যয় বলে। এগুলা সব প্রত্যয়, এগুলা সব কি প্রত্যয়, এগুলা সব প্রত্যয়। যেমন আমরা বললাম যে বাঘ, বাঘ যোগ আ, বাঘ যোগ আ। এখন এইটা যে তদ্বিত প্রত্যয়, এতে কোনো সন্দেহ নাই, এইটা যে তদ্বিত প্রত্যয় এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আব্দুর রহমান সাহেব গণিতের বেশ কিছু রুলস, সূত্রগুলো বা টেকনিকগুলো আমাদের যদি প্র্যাকটিস করা যায়, সেই ক্ষেত্রে আপনার জন্য গণিতটা 25-এ 12, 10-12 নিশ্চিত করতে পারলে অনেকটা এগিয়ে যাবেন। যে তদ্বিত প্রত্যয় কিভাবে বুঝলাম? কারণ এখানে কি নাই, ক্রিয়া নাই, ক্রিয়া না থাকলেই তদ্বিত প্রত্যয়। এখন যদি বলে যে যে কোন তদ্বিত প্রত্যয়, এটা কি বাংলা না বিদেশি না সংস্কৃত, সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? যে বিদেশি কোনগুলো একটু খেয়াল করে, বিদেশি গুলো এখানে কি আছে? ওয়ালা, ওয়ান, আনা, পনা, শাহ, গড়, দার, বাজ, বন্দি, এগুলো হচ্ছে বিদেশি। সংস্কৃত কি আছে? এটা কমন, স্নো, স্নিক, ইট, ইমন। যেমন নীল যোগ ইমন, নীলিমা, নীল যোগ ইমন, নীলিমা। এখন এখানে আমাদের যেমন কিছু এমন আছে যে আমরা যদি সহজেই বলতে যাই, ইতর যোগ আমি সমান সমান ইত্রামি, ইত্রামি, ইতর যোগ আমি কি? ইতর যোগ আমি, ইত্রামি। এই যে ইতর, এটা কোনো কিছু করা থাকা হওয়া না, এটা তদ্বিত প্রত্যয়। কিন্তু এই যে এখানে আমি যুক্ত আছে, আমি যুক্ত থাকা, তার মানে এটা বাংলা তদ্বিত প্রত্যয়। কোন তদ্বিত? বাংলা তদ্বিত। এখন আপনাকে বলতে পারে যে ইতর এই শব্দটি কোন অর্থে বোঝানো হয়েছে? এটা ভাব অর্থে বোঝানো হয়েছে। এটা কোন অর্থে?
বাব অর্থে। যেমন আপনি বলতে পারেন যে বাদর যোগ আমি, বাদরামি। বাদর যোগ আমি, বাদরামি। গড় যোগ আমি, গরামি। এগুলা বাব অর্থে ব্যবহার হয়। তো তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে কিছু জিনিস বলে যে এটা কোন অর্থে ব্যবহার হয়েছে, ওইটা কোন অর্থে ব্যবহার হয়েছে, আমাদের এইভাবে জিজ্ঞেস করে থাকে। তাহলে আমরা সহজেই খেয়াল রাখবো আ, আই, আমি, রস্বই, ইয়া, উয়া, উক, আলি। ইয়া, উয়া, উক, আলি। যেমন মাঠ যোগ উয়া, মাঠ যোগ উয়া। এখন আতিকুল ইসলাম সব কি, যারা বুঝে না এদের জন্য কিছু বলার নেই। যে অনেকে বলে যে আলিয়া মাদ্রাসাকে দেখতে পারেন না, এমন কিছু না, এরা আসলে বুঝেই না বিষয়গুলো। আলিয়ার প্রিন্সিপাল একজন আলেম হবে, কিন্তু এটা অনেকেই বুঝতে চায় না। তাতে কি আসে যায় বলেন? মানুষ নিজের ভালোটা যদি না বুঝে, এদের কারণেই তো আমাদের এই অবস্থা। তাহলে দেখেন, আমরা দেখলাম যে বাংলা তদ্বিত কোনগুলো, যেই তদ্বিত প্রত্যয়, যে প্রত্যয়গুলো আমরা দেখলেই বুঝতে পারবো যেটা শব্দের শেষে যুক্ত হয় সেইটাই কি তদ্বিত। আর এগুলা সবগুলো কি বাংলা তদ্বিত, এগুলা সবগুলো কি বাংলা। যেমন আমরা বললাম বাড়ি যোগ ওয়ালা, বাড়ি যোগ ওয়ালা সমান সমান বাড়িওয়ালা। বাড়ি যোগ ওয়ালা, এটা কোন প্রত্যয় বলেন তো? বাড়ি যোগ ওয়ালা মুন্সি যোগ আনা। তাহলে এগুলা কি বলেন? যে আমরা যখনই দেখব এটা তো নিশ্চিত তদ্বিত প্রত্যয়, দেয়ার ইজ নো ডাউট, মুন্সি তদ্বিত প্রত্যয়, উইথাউট এনি ডাউট উই ক্যান আইডেন্টিফাই দিস ইজ ডট 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 ডট। তাহলে আমরা তো সহজেই বুঝতে পারি কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়। কিন্তু তখন আমরা আবার ওই প্রকৃতির মধ্যে আলাদা করতে গেলে বাংলা সংস্কৃতি, আবার যদি তদ্বিত প্রত্যয়ের মধ্যে আলাদা করতে যাই, এটাও আমাদের খুব একটা কঠিন না। যদি বিদেশি শব্দ হয় ওয়ালা, ওয়ান, আনা, ফনা, সাগর, দার, বাজবন্দি, তাইলে এটা হবে বিদেশি। যদি ওই স্নিক সংস্কৃত তো বুঝে নেই, একটু কঠিন গুলা সংস্কৃত, একটু নতুন 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 বিদেশি, আর যা আছে সব বাংলা, সবগুলো কি বাংলা। ঠিক আছে, সবগুলো বাংলা। যেমন আমরা মনে করেন যদি বলে যে মনোযোগ কৃষ্ণ সমান সমান মানব, মানব। এখন দেখেন এইটার মধ্যে আর এইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, এখানে যেই এগুলা হচ্ছে বিদেশি আর এগুলা হচ্ছে সংস্কৃত, এগুলা কি সংস্কৃত। তাহলে আমরা বিদেশিও দেখলাম, সংস্কৃতও দেখলাম। এখন আমাদের কাজ কি? আমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন আপনাকে বলতে পারে সাহিত্যিক, এই যে একটা শব্দ আপনাকে বললো সাহিত্যিক, এটার প্রত্যয় কি হবে? সাহিত্যিক শব্দটার প্রত্যয় কি হবে? সাহিত্যিক শব্দটার প্রত্যয় কি? সাহিত্য যোগ স্নিক, এইটা সাহিত্যিক, সাহিত্য, সাহিত্য যোগ এইটা যুক্ত করে দিব। এর জন্য আপনাকে কি করতে হবে? একটু পড়তে হবে, একটু কি পড়তে হবে। এটার তো বিকল্প নেই, তাই না? এটা যদি মানে শর্টকাট টেকনিক থাকতো, টেকনিক বলতে যে আপনি না পড়লেই হয়ে যাইতে, তাহলে আমিও পড়াইলাম না, বা আমি যদি সহজ বুঝাইতে, সহজভাবে বুঝাইতে পারতাম, চেষ্টা করতাম। কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে একটাই অনুরোধ থাকে যে আপনি অন্তত এটা একটু দেখেন, এই অধ্যায়টা একটু খুলে বসেন, আপনার কাছে বিষয়গুলো ক্লিয়ার এখন, যে কোনটা প্রকৃতি, কোনটা প্রত্যয়, কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্বিত প্রত্যয়, আপনি বিষয়গুলো বুঝতে পারেন। এখন একটাই কাজ, ইউ হ্যাভ টু স্টাডি। ঠিক আছে।
কথা বুঝতে পারছেন? যে আমরা দেখলাম যে প্রত্যয়ের ক্ষেত্রে, প্রকৃতি এবং প্রত্যয়ের ক্ষেত্রে বেসিক যে কনসেপ্ট, কোনটা প্রকৃতি, কোনটা প্রত্যয়, কোনটা কৃত, কোনটা তদ্ধিত, কোনটা বাংলা সংস্কৃত, কোনটা বাংলা, কোনটা বিদেশি, কোনটা সংস্কৃত, এই বিষয়গুলো। ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এবার এই অধ্যায়গুলো বা এই অধ্যায়টা একটু নিজের মতো করে পড়া। ঠিক আছে, আর পরীক্ষাগুলো সবাই দিয়ে দিবেন, অনেকেই পরীক্ষা দেয় না, হয়তো জানুয়ারিতেই সার্কুলার চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি অ্যালার্ন হলো সোমবারে জানিয়ে দিব যে ক্লাস করব, হবে কি হবে না, একটু ঢাকা যেতে হবে, সোমবারে হয়তো ক্লাসটা নাও হতে পারে, তবে কখন হবে সেইটাও জানিয়ে দিব। জি, হাসনা ম্যাডামের জন্য একটু দোয়া করবেন, উনি অসুস্থ আছে। আর সুরুজ্জামান সাহেব ইংরেজি নিয়ে ঝামেলা আছে, একটু পড়েন, পড়তে পড়তে এমনিতেই মনে থাকবে, প্রথম প্রথম অনেক কিছু মনে থাকে না। আতিকুল ইসলাম সাহেব বিসিএস ক্যাডার ছাড়া প্রিন্সিপাল নেয় না, কিন্তু ওই আলিয়াতে কি একজনও বিসিএস ক্যাডার প্রিন্সিপাল নাই? অন্য প্রতিষ্ঠানে আছে, ওখান থেকে ক্যাডার নিয়ে আসো, তাই না? আলেম অনেক আছে, মুহাদ্দিস ওরা তো আর চান না, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, ওনাদের থেকে নেক। তাহেরা বিনতে হাবিব ম্যাম আমাদের এখন খোঁজ খবর নেন না, যারা আগের ছিলাম আমরা। আরে আল্লাহ, কি বলে, সবার সাথেই তো কথাবার্তা হয়। আনারুল ইসলাম সাহেব আসলে ওইটা নেই না তো। জি, আর সবাই একটু নিয়মিত স্টাডির চেষ্টা করবেন। আর পড়ায় মন বসে না, আসলে মন বসাই দিতে হবে, কারণ যত কিছুই করেন, দিন যত যায় কঠিন হচ্ছে পরিবেশ পরিস্থিতি। এর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি, অন্তত নিজের স্বপ্নের জন্য। যে আপনি কি স্বপ্ন দেখেন না যে একজন শিক্ষক হবেন? বলে আমি তো স্বপ্ন দেখি। বলে এটা কেমন স্বপ্ন, যেই স্বপ্ন আপনাকে পড়ার টেবিলে বসায় না? তাহলে বুঝতে হবে স্বপ্নে সমস্যা, ইচ্ছাতে সমস্যা। আপনার কেমন ইচ্ছা, যে ইচ্ছা আপনাকে পড়ার টেবিলে বসাতে পারে না? এই জন্য আমরা ইচ্ছাকে দৃঢ় করি, একটু কষ্ট করব, 3-4 মাস পড়বো, এর বেশি তো আর পড়বো না। জি না, শারমিন সুলতানা ম্যাম প্রাথমিক এখন নেওয়া হচ্ছে না, সার্কুলার জানুয়ারিতে দিবে। আর নাজমুল সাইফুল ইসলাম সাহেব, আসলে আল ইত্তেসাল এটা আলেমদের সংগঠন, ব্যবসায়িক সংগঠন, সবাই চেষ্টা করতেছে যে আমরা ব্যবসায়িক কিছু কার্যক্রম নিয়ে মাঠে নামি। এখন আমরা সবাই চাইলেই অনেক কিছু করতে পারি। ফেসবুক আমার একটা দোকান, কিন্তু আমার দোকানে কিছু মাল সামান উঠাই, যে এতদিন ওলামাই কেরাম শুধু নিজের দোকানের মধ্যে বইছে, মানে দোকান ভাড়া দিতেছে, কিন্তু দোকান থেকে কিছু আসতেছে না। কেমন বোকা মানুষ না? যে আমার একটা দোকান আছে, দোকান ভাড়া দিতেছি, দোকানে বসে আছি, কিন্তু কোনো মালও নাই, বিক্রিও করতে পারি না, 2 টাকা আসে না। আল ইত্তিসাল কি? আল ইত্তিসাল কয় দোকান খালি রাখ, কি করবা, একটু ব্যবসা করো। আপনার দোকান আছে, দোকানে কিছু মাল দিলাম আপনাকে, এবার আপনি এগুলা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সম্মিলিতভাবে সকলের লাভ হোক, জাতির খেদমত হোক, এবং আপনিও স্বাবলম্বী হন, অর্থনৈতিক একটা সোর্স, ইনকাম সোর্সটা বের হোক, যেটার মধ্যে দিয়ে আপনি অন্তত আপনার স্ত্রীকে নিয়ে, অন্তত এই টাকাটা দিয়ে স্ত্রীকে নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করেন, একটু ঘুরতে যান, একটু আনন্দ করেন। এই জন্যই মূলত বাইবার ক্লাস কিছুটা, যে সোহেল মাহমুদ সাহেব আমাদের এখন ডেমো বাইবা চলছে, ওই যখন বাইবার শিডিউলটা দিবে তখনই আমরা আবার ক্লাস শুরু করব। হ্যাঁ অনলাইনে নেন, তাসপিয়া জাহান ওহি ম্যাম অনলাইনে নেন। ইত্তিসালের বইগুলো নিয়ে জানুয়ারির শুরু থেকেই আমাদের বিশাল বড় একটা বোর্ড কাজ করবে, শিক্ষা বোর্ড আমরা গঠন করতেছি, যে খুব শীঘ্রই। অবশ্য আমার কাছে অনেক কিছু রেডি আছে, যে সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে বসে মানসম্মত একটা কাজের অপেক্ষা আর কি। ঠিক আছে, এজন্য আমরা চাই যে কেউ ঘরে বসে না থাকুক, কিছু কাজ করুক, যে ইনকামের একটা পথ আমাদের তৈরি করে নিতে হবে নিজেদের সুখের জন্য, ভবিষ্যতের জন্য। আমি আসলে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কোনো প্রয়োজন হলে, তাইলেই হবে ইনশাল্লাহ।
হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি হয়তো অনেক সময় কল রিসিভ করতে পারি না, কিন্তু মেসেজ দিলে কোনো না কোনো সময় আমি মেসেজ দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? ওকে, আর দীর্ঘায়িত কি করবেন বলেন? আমরা চাই কিন্তু ওরা তো চায় না। আল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের বিরক্ত না করি, আজকে আমরা একটু প্রকৃতিটা পড়বো। ধারাবাহিকভাবে একটু মনটাকে 2 ঘন্টার জন্য হলেও আবদ্ধ করেন, বন্দি করেন, অন্তত নিজের স্বপ্নের জন্য। যে এখন দেখেন মহার্ঘ ভাতা দিবে, এটা কি জানেন? এটা হইল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে শিক্ষকদের সমন্বয় করতে বেতনের 20% বাড়িয়ে দেওয়া। এরপরে হয়তো আপনার বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, এটা সেটা যদি আরো কিছু বাড়ে, এখানে মোটামুটি আপনি 20-25 হাজার টাকা অনায়াসি একটা সোর্স, স্থায়ী একটা সোর্স আপনার 20,000 টাকা। একটা বেস পড়ালেন, আরো 10,000 টাকা যুক্ত হলো 30,000 টাকা। মানে অন্তত আপনি পড়ে যাবেন না, যে উঠতেছেন দোতলায় উঠতেছেন কিন্তু পড়ে গেলেও একতলায় থাকবেন, মানে মাটিতে আর পড়বেন না। ঠিক আছে? যে এখন সবকিছু বাড়বে সময়ের সাথে সাথে। অর্থনৈতিক ক্রাইসিস অনেক জটিল একটা বিষয়, অনেক জটিল একটা বিষয়। আমি চেষ্টা করব ফেব্রুয়ারির মধ্যেই, মানে সার্কুলারও শুরু হবে, সার্কুলারের কিছু বিষয়গুলো মাথায় নিয়ে মানে নতুন আঙ্গিকে 1 থেকে 1.5 মাসের মধ্যে বইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিব ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম সাহেব আজকে না, ইনশাআল্লাহ পরে আর একদিন। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।